এদেরকে দেখতে এখন জাস্ট ঘৃণা লাগে ভাই, সত্যি ব্যাপক ঘৃণা লাগে, নিজের উপর ব্যাপক রাগ হয়। কি দরকার ছিল এত এত টাকা খরচ করে শেষ পর্যন্ত নাইম শেখকে আরব আমিরাতে নিয়ে আসা? ভিসা জটিলতায় ভুগছিলেন, সেটাই তো ভালো ছিল, আমরা অন্তত একটু শান্তিতে ছিলাম। এমনিতেই আপনারা যখন এরকম একজন প্লেয়ারকে স্কোয়াডে রাখেন তখন থেকেই তো আমরা বিরক্ত। তার উপর আবার এমন খেলোয়াড়কে আপনারা ম্যাচ খেলানোর জন্য এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে বাংলাদেশ ক্রিকেটকে একদম শেষ করে দিলেন। একজনকে নিয়ে বলতে না বলতেই আরেকজন চলে এসেছে, মানে এরা উইকেটে এসে ডট বল এমনভাবে খেলতে থাকবে মনে হবে এই তো 50-60টা ডট বল পরেই আমি একদম সেঞ্চুরি মেরে ফেলবো। আর যখনই মারতে যায় একটা বাউন্ডারি শুধু, ঠিক ওই বলটাতেই আউট। এরপর আমাদের ভার্সিটি ম্যান 12 বলে 7, রশিদ খানের বল খেলা তো যাবেই না। আমাদের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আউট হওয়ার পর ব্যাটটা কাঁধে নিয়ে এমনভাবে হাঁটা শুরু করবে মনে হবে তিনি রিপন মিয়ার থেকেও বেশি ভদ্র। শামীম হোসেন পাটোয়ারি আজকে কি ভাত খাওয়া কম হয়েছিল যে আসার আগেই রান আউট হয়ে গেলেন? দৌড়ে জোর কম, ব্যাটটা পর্যন্ত দ্বার প্রান্তে নাগাল পায় না। নুরুল হাসান সোহান তিনি হয়তোবা ভাবছেন সবাই যখন ব্যর্থ আমি একা ভালো খেলে কি করব, আমিও যাই তাড়াতাড়ি ড্রেসিং রুমে, হোয়াইট ওয়াশ হয়েই ফেলেছি, এখন তাড়াতাড়ি ট্রেনের টিকিট কাটতে হবে, না হলে তো আবার সিরিয়াল পাবো না। 293 রানের বিশাল লক্ষ্য, অথচ বাংলাদেশ খেললোটা কি! বাহ, একেই বলে ডমিনেশন করে খেলা। কিভাবে ডমিনেশন করে নিচের দিকে যেতে হয়, বাংলাদেশ ক্রিকেটটাকে খেয়ে দিতে হয়, সেটাই করে দেখাচ্ছে আমাদের ক্রিকেটাররা। আফগানিস্তানের বিপক্ষে বল হাতে আমাদের নাহিদ রানা রান মেশিন। হাসান মাহমুদ 6 ওভারে ওয়ানডে ক্রিকেটে বোলিং করে খরচ করেছেন 57 রান, যার ইকোনমি রেট 9.50। এদিকে মেহেদী হাসান মিরাজ, আমি তো অধিনায়ক, আমাকে তো 10 ওভার করতেই হবে, যতই আমি ওভার প্রতি 7 করে রান দেই না কেন, আমাকে 10 ওভার করতেই হবে। অথচ পার্ট টাইম বলার হিসেবে সাইফ হাসান 4 ওভারে খরচ করেছেন মাত্র 6 রান, তুলে নিয়েছেন 3 উইকেট, তাও গুরুত্বপূর্ণ বিগ উইকেট। ব্যাটিং করতে নেমে এই ছেলেটাই একটু ভালো খেলে, তবে ইনিংসটা বড় হয় না। 54 বলে 43 রান করে শেষ হয় সাইফ হাসানের ইনিংস, আর সেখানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস।